পাহাড় ঘুরতে কার না ভাল লাগে। আর এই পাহাড় যেটা আমাদের খুব কাছের সেটি হচ্ছে গ্যাংটক। আমরা লাস্ট মান্থ গেছিলাম গ্যাংটক ঘুরতে। গরম পড়েছিল, কলকাতা থেকে একটু দূরে কোনো নিরিবিলি জায়গায় থাকার জন্য আমরা চুজ করেছিলাম একটা হোমস্টেটা এমজি রোডের খুব কাছেই, কিন্তু জনবহুল এরিয়ার থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। আর আমাদের এই হোমস্টেটা নিয়ে আজকে আমার গ্যাংটক ব্লগের লাস্ট এপিসোড, মানে 4th এপিসোড। আগের এপিসোডগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি গ্যাংটকে 2 দিন থেকে কোথায় কোথায় ঘুরেছিলাম এবং সেখানে কি কি ফুড ট্রাই করেছিলাম, কোন কোন রেস্টুরেন্ট ভিজিট করেছিলাম। আর এই লাস্ট এপিসোডে তোমরা আজকে দেখবে আমি কোন হোমস্টেতে ছিলাম, এর বাজেট কত আছে এবং সেই হোমস্টের নিয়ারেস্ট কি কি জায়গা তোমরা দেখতে পারবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হোমস্টের চারপাশে ছিল খুব সুন্দর একটা বাগান, যেখানে ফুটেছিল বিভিন্ন রকমের ফুল এবং সেগুলো পুরোটাই রক্ষণাবেক্ষণ করে এই হোমস্টের মালিকই। মা এবং তার 2 ছেলে রয়েছে এই হোমস্টেতে। এক ছেলের বাড়ি ছিল একটা আলাদা সেপারেট জোনে এবং আরেকটি ছেলে, এরা দুজনেই যমজ ছিল এবং একজন ভাই মিলে তৈরি করেছিল একটা হোমস্টে। নিজস্ব রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে হোমস্টের প্রত্যেকটা জিনিস পুরো খুব কাছের করে এরা রেখেছিল। এই হোমস্টেতে মোট 7 থেকে 8টি রুমস আছে এবং প্রত্যেকটা রুমই কিন্তু ডিউলাক্স, সুপার ডিউলাক্স এবং নর্মাল রুম। আমরা যে রুমটায় ছিলাম এটা নর্মাল রুমের মধ্যে পড়ছে। ভাড়া নিয়েছিল 2500 প্লাস জিএসটি। আর এই রুমটা ছিল খুবই কোজি। ওনারা প্রথমেই বলে দিয়েছিলেন যে রুমের মধ্যে কিন্তু ড্রিঙ্কস বা স্মোকিং একদমই প্রোহিবিটেড। তো যা করার আছে ওরা নিজস্ব জায়গা দেখিয়ে দেবেন, সেখানে গিয়ে করতে হবে। আর সেক্ষেত্রে তোমরা যদি বলো ভিউ বা তোমরা যদি বলো যে একান্ত আলাদা জায়গাতে কিছুটা সময় কাটাবে, তাহলে এই হোমস্টে ছিল কিন্তু একদম উপযুক্ত। দেখালাম তো, এবার সব থেকে বিউটিফুল ভিউ দেখো, আসো। সকালে পাখির ডাক থেকে রাতে ঝিঝি পোকার অবধি সমস্ত শব্দই কিন্তু আমরা এই হোমস্টেতে পেয়েছিলাম। কারণ এই হোমস্টের চারপাশটা এতটাই নিরিবিলি ছিল যে খুব একান্ত সময় আমরা এই হোমস্টেতে কাটিয়েছিলাম। আর আমাদের কাছে বেস্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে হোমস্টে, সেখানকার লোকাল কুইজিন বা সেখানকার লোকাল মানুষরা কীরকম রয়েছে সেই অভিজ্ঞতা অর্জন করা। আর এইটাই আমাদের কাছে ঘোরার বেস্ট পার্ট, যে আমরা সেই অভিজ্ঞতাগুলো একটা জায়গায় গিয়ে অর্জন করতে পারি। আমাদের কাছে গ্যাংটকে এইবার কোনো হোটেলে না থেকে হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্স ছিল, সেই ক্ষেত্রে খুবই সুন্দর। তোমরা গেলে কিন্তু দ্য শিরে এই হোমস্টেতে একবার হলেও, একদিনের জন্য হলেও থেকে দেখতে পারো।
এই পোর্শনটা কিন্তু হোমস্টে হিসাবে না, এটা এখানকার যে আরেকটা ছেলে আছে ওনার এখানে স্টে, তো এখানে উনি ওনার ওয়াইফের সাথে থাকে। এবার তোমাদেরকে দেখাই হোমস্টের ভেতরে তোমরা কীরকমভাবে থাকতে পারবে এবং কী কী সুবিধা রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা ডাইনিং স্পেসেজ। এখানে তোমরা এসে বসতে পারবে, সন্ধেবেলা গল্প আড্ডা ফ্যামিলির সাথে একান্তে টাইম কাটাতে পারবে। এর ওপরের ফ্লোরেই রয়েছে আরও দুটি ডিউলাক্স রুম। তোমরা যদি মনে করো যে এখানে তোমরা অথেন্টিক নেপালি কুইজিন ট্রাই করবে, তাহলে কিন্তু এখানে আন্টি তোমাদেরকে সেরকমভাবেই রান্না বানিয়ে দেবে, কিন্তু সেটা চার্জেস আলাদা রয়েছে। আমি তোমাদের স্ক্রিনে একটা টোটাল ট্যারিফ সমেত পুরো ডিটেলসটা শেয়ার করলাম, তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু একদিন থেকেই আসতে পারো দ্য শিরে হোমস্টেতে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আর লাইক করে জানিও। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিনে নতুন কোনো জায়গায় নিয়ে। তো চলো, আজকের জন্য রইল এটুখানি। ভালো লাগলে একটা অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার। থ্যাংক ইউ।